গল্পের ষষ্ঠ পর্বতে আমরা দেখতে পাই গোসিওক ইউরিয়ন পার্টিতে ডান্স করার সময় সে জায়গায় চলে আসে অফিসার চিক গং। তিনি তাদেরকে ডান্স করতে দেখে অবাক হয়ে যায়। তারা দুজন পাগলের মতো মিউজিক এনজয় করতে থাকে। তারপর তারা ড্রিঙ্ক করার জন্য রাস্তার পাশে একটা হোটেলে তারা যায়। সেখানে তারা দুজন গল্প করতে থাকে। গোসিওক বলে, আমি একটা ছেলেকে অ্যারেস্ট করেছিলাম। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ভোর 5টায় ফার্স্ট ট্রেন ধরে এখানে এসেছিল। সে তার গার্লফ্রেন্ডকে দেখতে না পারলে পাগল হয়ে যাবে, এ কথা বলে আর তারা হাসতে থাকে। এ পাশে ইউরিয়ন গোসিওকের লিপসের দিকে তাকিয়ে থাকে। অফিসার বলে, আমার ঠোঁটে ব্যথা পাওয়ার কারণে আমি কোনো কিছু খেতে পারতিস না। ইউরিয়ন তার ফাইটের ম্যাল খাওয়ার কথা ভাবে আর ইমোশনাল হয়ে পড়ে। গোসিওক কথা বলতে থাকে। ইউরিয়ন এক ধ্যানে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে আস্তে আস্তে তাকে পছন্দ করতেছে। ইউরিয়ন বলে, আপনার অনেক কষ্ট হচ্ছে তাই না? হেইজিন আমাকে সবকিছু বলেছে। গোসিওক বলে, আমাকে এমনিও তার সাথে ফাইট করতে হতো। তখন ইউরিয়ন তার কাছে যায়, তার ঠোঁটে ক্রিম লাগিয়ে দেয়। সে অবাক হয়ে যায়, সে যেন তাড়াতাড়ি তার ঠোঁট ঠিক হয়ে যায় সেই জন্য সে লাগিয়ে দেয়। এই সুযোগে সে তার হাত ধরে বলে, আমার কপালেও ব্যথা আছে। তারপর তারা দুজন হাসতে থাকে। তারপর তারা দুজন মেট্রো স্টেশনে চলে যায়। ট্রেনের ভিতরে তারা দুজন ঢুকে পড়ে এবং ইউরিয়ন সেখানে ঘুমিয়ে পড়ে। লাস্ট ট্রেনে অনেক মানুষ নিখোঁজ হয়ে যায়। সেটার ইনভেস্টিগেশনের জন্য গোসিওক আশেপাশে নজরদারি করতে থাকে। সেই সময় হঠাৎ করে এক সন্দেহজনক লোক আসতে থাকে। সে মানুষটা ঘুমন্ত মেয়ের পাশে গিয়ে বসে। এ পাশে অফিসার তার দিকে নজরদারি করতেছিল। সে মেয়েটির ওয়ালেটটা চুরি করতেছিল আর সেটা অফিসার দেখতেছিল। চোরটি ওয়ালেটটা নিয়ে যাওয়া শুরু করলে সামনের দিকে অফিসার ও যাওয়া শুরু করে তাকে ফলো করে। তারপর তারা দুজনেই আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। গোসিওক তার আইডি কার্ডটি বের করে দেখায় আর বলে, তোমার ব্যাগে কি আছে আমি সার্চ করে দেখতে চাই। সেই সময় চোরটি তার ব্যাগ থেকে অস্ত্র বের করে তার সাথে ফাইট করতে থাকে। অফিসারকে ধাক্কা মেরে সে ট্রেনের সামনের দিকে যেতে থাকে। অফিসারও তাকে ধরার জন্য সামনের দিকে দৌড়াতে থাকে। চোরটি ট্রেনের বাইরে আসলে গোসিওক তাকে ধরার জন্য সামনের দিকে যেতে থাকে। সেই সময় ট্রেনের দরজাটা অটোমেটিক লেগে গেলে তার আগেই চোরটি ভিতরে ঢুকে পড়ে আর তাকে ধরতে পারে না। আর সে ভিতরের থেকে হাসতে থাকে পুলিশ অফিসারকে দেখে। গোসিওক তখন হঠাৎ করে মনে পড়ে ইউরিয়ন মেট্রো ট্রেনের ভিতর ঘুমিয়ে আছে। তখন আমরা দেখতে পাই মেট্রো ট্রেনের ভিতর ইউরিয়নের পাশে গিয়ে চোরটি দাঁড়িয়ে থাকে। সে সময় তার মোবাইলে কল দেয় গোসিওক আর তাকে বলে, ট্রেনের ভিতর একটা চোর আছে, তার কাছে চাকু আছে। আরো বলে, তোমার সামনে যে মেয়েটি আছে তার ওয়ালেটটা সে চুরি করেছে। ইউরিয়ন তাকে ধরতে চাইলে অফিসার তাকে ধমক দিয়ে বলে, সে সাধারণ কোনো চোর নয়, তাই তুমি মেয়েটিকে নিয়ে সামনে স্টেশনে নেমে পড়ো। কোনো সাধারণ চোর তার কাছে চাকু রাখে না, তাই তোমাকে সাবধানে থাকতে হবে এবং মেয়েটিকে বাঁচাতে হবে। ইউরিয়ন তখন বলে, আচ্ছা আমি তাহলে ভিকটিমকে নিয়ে নেমে যাচ্ছি। গোসিওক এ পাশে অন্য মেট্রো ট্রেনে উঠে পড়ে যেন সে তাড়াতাড়ি তাদের কাছে যেতে পারে। অফিসার পরে স্টেশনে শুনে তাদেরকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই সময় তারা দুজন চলে আসে। এ পাশে পুলিশ স্টেশনে গোসিওক মেয়েটিকে বলে, আপনার ওয়ালেটটা পাওয়া মাত্র আমরা আপনাকে কল দিয়ে জানিয়ে দিব। মেয়েটি চলে গেলে অফিসার তার টিমকে আদেশ দেয় মেট্রো স্টেশনের সিসি ক্যামেরা সব চেক করার জন্য। অপরদিকে গোসিওক চিপগংকে ফোন দিয়ে আজকের ঘটনাটি বলে। তারাও সেই চোরটিকে ধরতে পারেনি। চিপগং বলে, চোরটি লেট নাইট যারা পার্টি করে তাদেরকে সে টার্গেট করে ট্রেনের ভিতর ঢোকে, ওয়ালেটটা চুরি করে। গোসিওক চিপকে বলে, আজ পর্যন্ত যাদের ওয়ালেট চুরি হয়েছে এভাবে তাদেরকে কি আমি ইনভেস্টিগেশন করতে পারবো? তখন তাকে পারমিশন দেয়। গোসিওক ইউরিয়ন তারা দুজন বের হয়ে পড়ে এই কেস ইনভেস্টিগেশন করার জন্য। স্কুটি নিয়ে যাওয়ার পথে ইউরিয়ন বলে, হঠাৎ করে কেন চিপ আমাদেরকে সহযোগিতা করতেছে? অফিসার বলে, গত রাতে আমাদের পার্টি করতে সে দেখেছে, হয়তোবা আমাদের দেখে দয়া এসে গেছে তাই সে আমাদেরকে সহযোগিতা করতেছে। তারপর তারা প্রথম ভিকটিমের কাছে গিয়ে বলে, আপনাকে কিছু মনে পড়তেছে সে চোর সম্পর্কে? সে বলে, আমি অনেক নেশা করে যাচ্ছিলাম তাই আমার কোনো কিছু মনে নেই। যে তিনজন ভিকটিমের কেস তারা ইনভেস্টিগেশন করতে গিয়েছিল সেখানে জানতে পারে সবাই শুধু ওয়ালেট চুরি হয়েছে, কিন্তু তার নেকলেস গোল্ডের অনেক কিছু পড়েছিল কিন্তু কোনো কিছুই চুরি হয় নাই। অন্য ভিকটিমদের সাথে দেখা করতে গেলে জানতে পারে অনেকদিন ধরে তারা রুম বন্ধ। প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করে সে বলে সে মেয়েটি ব্লগিং করতো যার নাম ছিল অ্যাভোকাডো। আপনাদের আগের কিছু পুলিশ এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করে গিয়েছে। তখন তারা জানতে পারে ওয়ালেট চুরির সাথে অ্যাভোকাডো নিখোঁজের কোনো সম্পর্ক রয়েছে, কারণ যেদিন ওয়ালেটটা চুরি হয়েছে সেদিন সেও নিখোঁজ হয়ে গিয়েছে। ইউরিয়ন বলে, স্যার আপনি বলেছেন এই চোর সাধারণ কোনো চোর নয়। আর অফিসার চিপগং বলেছে সে লাস্ট ট্রেন ধরে ওয়ালেট চুরি করে, কারণ সে সময় অনেক নারী পার্টি করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তাই আমাদের এখনই উচিত অ্যাভোকাডো কেন নিখোঁজ হয়েছে সেটা খুঁজে বের করা। তারপর তারা দুজন বাসায় চলে যায়। এ পাশে হামিদ ও ডিটেকটিভ সকল টিম নিয়ে অ্যাভোকাডো কেস নিয়ে তারা ইনভেস্টিগেশন করতেছে। ভিডিও দেখে তারা যে মেয়েটি নিখোঁজ হয়েছে তার রিফ্লেকশন আয়নাতে দেখা যায়। তারা ভিডিওটি দেখে বুঝতে পারে ভিডিও অ্যানালাইসিস করার জন্য ইনভেস্টিগেশনে চলে যায় সবাই। গোসিওক পুলিশ স্টেশনে বসে থাকা অবস্থায় সে অনেক টেনশন আছে, কারণ 2 মাসের মধ্যে তারা যদি তার টিমের পারফরমেন্স ভালো না করে তাহলে তাদেরকে চাকরিও চলেও যেতে পারে। তারপর সে অফিসার লির কাছে যায় আর তাকে বলে, লোকাস্টেস কেস আমরা কত দূর ইনভেস্টিগেশন করেছি, সব কস্টিউম ফ্যাক্টরি থেকে ইনভেস্টিগেশন করা শেষ হয়েছে কিনা। তখন খাবার ডেলিভারি করার জন্য ডেলিভারি ম্যান থানায় খাবার দিয়ে যায়। এ পাশে আমরা তখন দেখতে পাই দুজন ব্যক্তিকে যাদের রুমে ছিল পুলিশ কস্টিউম। সেই ডেলিভারি ম্যান এখানে আসে আর তাকে খাবার দেওয়ার জন্য। আর পুলিশ স্টেশন থেকে লোকাস্টকে
কেসের ইনভেস্টিগেশন ফাইল চুরি করে নিয়ে আসে। ফাইল পরে তারা অনেক চিন্তিত হয়ে যায়, কেবলমাত্র তারা কস্টিউম ফ্যাক্টরি ইনভেস্টিগেশন করেছে। এরা হচ্ছে তারা যে ভাইরাল হওয়ার জন্য ও সেলিব্রিটি হওয়ার জন্য পুলিশ কমিশনারের ওয়ালেট চুরি করেছিল। তারা ভেবেছিল এই নিউজের পর সারা দেশে ভাইরাল হয়ে যাবে, কিন্তু সেটা কোনোভাবেই হয়নি। ডেলিভারি ম্যান তাদের সদস্য তখন তাকে বলে, তুমি যেখান থেকে ফাইল নিয়ে এসেছো সেখানে আবার রেখে আসো। এ পাশে গোসিওক এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করতেছিল, তখন সে হঠাৎ করে দেখে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। এ পাশে আমরা দেখতে পাই হামিরি টিমের ডিটেকটিভরা তাকে নিয়ে অনেক সমালোচনা করতেছে, কারণ বাকি সদস্যরা যতই কাজ করুক না কেন প্রশংসা তো সব পায় হচ্ছে হামিরি, আর তার মা একজন পুলিশ কমিশনার। সেই সময় চলে আসে গোসিওক আর তাদেরকে বলে সে চাকরি পেয়েছে নিজ যোগ্যতায়, তার মা পুলিশ কমিশনার, তার জন্য সে পায় নাই। আর এত হিংসা ভালো না, তোমাদের লজ্জা থাকা উচিত। এই কথাগুলো শুনে বাকি ডিটেকটিভরা চলে যায় ওখান থেকে। আর সব কথাগুলো দাঁড়িয়ে থেকে শুনতেছিল হামিরি। গোসিওক হামিরির কাছে আসে, অফিসার সাথে এমন ভাবে কথা বলে যেন সে কোনো কিছু শুনতে পায়নি। হামিরির সাথে অফিসার অ্যাভোকাডা কেস নিয়ে তারা কথাবার্তা বলে। গোসিওক বলে মেট্রো স্টেশনে সেই চোরের ঘটনাটি সে কোনো অসাধারণ চোর না, আর যেদিন ওয়ালেট চুরি হয়েছে সেদিন অ্যাভোকাডা নিখোঁজ হয়ে গেছে। তারপর সেখানে চলে আসে ডিটেকটিভ হামিরিকে বলে ভিডিও অ্যানালাইসিস করে আমরা সেই ব্যক্তির ফুটেজ পেয়ে গেছি। এপাশে ইউরিয়ন কিভাবে মেট্রো টানেলের গোপন রাস্তায় ইনভেস্টিগেশন করবে সেটা সে ম্যাপ দেখে ভাবতেছিল, কারণ যেভাবে হোক তাকে খুঁজে বের করতে হবে ডেড বডিগুলো কোন পাশ দিয়ে নিয়ে যায় লোকাস্ট। ফ্ল্যাশব্যাকে তার মনে পড়ে সেদিন মেট্রো স্টেশনে তাকে মারতে এসেছিল, আর তার বোন যখন কিডন্যাপ হয়েছিল তখন তাকে যখন আক্রমণ করেছিল তাকে বাঁচানোর জন্য যে ব্যক্তি তার বোনকে কিডন্যাপ করেছে সেই ব্যক্তি তাকে মারতে চায়। সে সেটা বুঝে যায়, তখন স্টেশন থেকে বন্দুক নিয়ে সে বলে যেভাবে হোক তাকে আমি খুঁজে বের করবই। তখন গোসিওক হামিরিকে অ্যাভোকাডা কেসের আসামির ফুটেজ দেখতেছিল। ভিডিও রিফ্লেকশনে আসামির হাইট এবং তার জামার ট্যাটু যেটা দেখে খুব সহজে বুঝে যায় গোসিওক এটা মেট্রো স্টেশনে সেই সাইকো চোর। তার কাছে অসাধারণ ফাইট স্কেল থাকে যাকে সাধারণ কোনো পুলিশ অফিসার ধরতে পারবে না। গোসিওক স্টেশনে যেতে চাইলে তাকে আসামি স্কেচ বানানোর জন্য হামিরি তাকে কোথাও যেতে দেয় না। আর এই পাশে ভয়ঙ্কর সে লোকাস সে আবার কাউকে মার্ডার করে তার ডেড বডি মেট্রো টানেলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল। সেখানে আমরা ইউরেনের বোনের ডেড বডি ছবিও দেখতে পাই, কিভাবে লোকাস অতীতে তাকে নিয়ে গিয়েছিল। আবারও সে একইভাবে ট্রলিতে করে ডেড বডি নিয়ে যাচ্ছে। গোসিওক ইউরিয়ন এর চিন্তা করে ডিটেকটিভের কাছ থেকে চলে আসে। এবার আমরা দেখতে পাই ইউরিয়ন যখন বন্দুক নিয়ে প্রস্তুত নিচ্ছিল টানেলে যাবে, সেই সময় ভয়ঙ্কর সে লোকাস্ট মেট্রো টানেলে পাওয়ার সাপ্লাই অফ করে দেয় এবং পুলিশ স্টেশনে পুরো অন্ধকার হয়ে যায়। অন্ধকারে নিজের বন্দুকটি খুঁজে পাচ্ছিল না ইউরিয়ন। তখন ভয়ঙ্কর লোকাস্ট সে হেঁটে হেঁটে আসতেছিল তার দিকে, যার সাউন্ড সে শুনতে পাচ্ছিল। লোকাস্ট মার্ডার করার জন্য সে ডেড বডি রাখার ট্রলি নিয়ে যাচ্ছিল। এ পাশে ইউরিয়ন অনেক ভয় পেতে থাকে, তার বন্দুকটা হাত থেকে নিচে পড়ে গেলে সেখানে অনেক ভয়ঙ্কর বিকট আওয়াজ হতে থাকে। সে তখন বন্দুক খুঁজতে থাকে, কিন্তু সে খুঁজে পাচ্ছিল না তার বন্দুক। আর এ পাশে গেট খুলে ঢোকার আওয়াজ সে শুনতে পায়। তারপর সে গেটের কাছে যায় আর গেট খুলে আশেপাশে দেখতে লাগলে তখন লোকাস্টের হাত তার গলা চেপে ধরে, যার কারণে সে নিঃশ্বাস নিতে পারতেছিল না। গোসিওক মেট্রো স্টেশনের লাইট অফ দেখে সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনের দিকে দৌড়ে যাচ্ছিল। এ পাশে ইউরিয়নের গলা ছেড়ে দেয় লোকাস্ট, তারপর সে ওখান থেকে চলে যায়। ইউরিয়ন গেট লাগিয়ে দিয়ে ভয়ে সে কাঁপতে থাকে। সে মনে মনে বলতে থাকে যেভাবে হোক আমাকে ধরতে হবে তাকে, কিন্তু সে ভয়ে গেট খুলে সামনে যেতে পারে না, উল্টো ভিতরে কাঁদতে থাকে আর বলতে থাকে ধরতেই হবে তাকে। তখন পুলিশ স্টেশনের ভিতর চলে আসে গোসিওক আর তাকে খুঁজতে থাকে। তখন দেখতে পায় সে ভয়ে কাঁদতেছিল আর বারবার অফিসার জিজ্ঞেস করতেছিল কি হয়েছে তোমার, আমাকে বলো, কিন্তু সে কোনো কিছুই বলে না। তারপর সে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কোনো কিছুই অফিসারকে বলে না। আর এই পাশে লোকাস্ট ইউরেনের ছবি সরিয়ে ফেলে, কারণ সে মার্ডার করতে গিয়েও তাকে মার্ডার করতে পারেনি গোসিওক চলে আসার কারণে। এ পাশে সে ভয় না পেয়ে ঘুমিয়ে জেগে থাকে। তারপর সে আবার তার বেডরুম থেকে বের হয়ে সে বন্দুকটি খুঁজে বের করে। তাকে খুঁজে বের করার জন্য মেট্রো টানেল দিয়ে আবার সে সামনের দিকে যেতে থাকে। ভয়ঙ্কর সে টানেল যেখানে গেলে মৃত্যু অনিবার্য। সে আবার গেট খুলে ভিতর ঢুকে পড়ে। গোপন টানেলের রাস্তা দিয়ে সে সামনের দিকে যেতে থাকে আর গেটের কাছে দাঁড়িয়ে সে চিৎকার দিয়ে বলতে থাকে আমাকে মেরে ফেলোনি কেন। সে ওখান থেকে বের হয়ে টানেলের দিয়ে হাঁটার সময় একটা মেয়ের জামার হাতা সে খুঁজে পায়। আশেপাশে খুঁজে দেখে কাউকে সে পায় না। ইউরিয়ন তারপর সে পুলিশ স্টেশনে চলে আসে। গোসিওক ঘুম থেকে উঠে স্টেশনে আসলে ইউরিয়ন তাকে বলে আমার একটা নতুন পার্টনার দরকার। এটা শুনে অফিসার তো অবাক হয়ে যায়। ইউরিয়ন তখন অফিসার লি ও তার টিম মেম্বারকে জিজ্ঞেস করে তার পার্টনার হওয়ার জন্য, কিন্তু তারা কথা দুজনেই ইগনোর করে। গোসিওক বলে কালকে তোমাকে আমি রেখে চলে গিয়েছিলাম, তার জন্য কি তুমি আমার উপর রাগ করেছো? তার জন্য যদি হয় তাহলে আমাকে ক্ষমা করে দাও। তখন সে বলে আমার কাছে মনে হয় না আমাদের টিমটা অতটা শক্তিশালী, তাই আমাদের একটা পার্টনার প্রয়োজন। গোসিওক ইউরিয়নকে মিটিং রুমে নিয়ে যায়, তাকে বলে গত 5 বছরে আমি যত না প্রবলেমে পড়েছি তোমার জন্য তার থেকে 3 গুণ বেশি প্রবলেমের মধ্যে পড়েছি। তারপর তাকে বকাঝকা করতে থাকে। গোসিওক তখন ভুল করে বলে ফেলে তোমার সব অত্যাচার আমি ছাড়া কে সহ্য করবে। ইউরিয়ন বলে আমি আপনাকে অত্যাচার করি, এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। লুকিয়ে থেকে দেখতেছিল অফিসার লি আর তারা ভাবে দুজন কি ব্রেকআপ করার জন্য ঝগড়া করতেছে কিনা। গোসিওক তখন বলে আমাদের এটা দুজন মিলে ডিসিশন নিতে হবে। একবার অ্যাভোকাডা কেস সমাধান হয়ে
গেলে তারপর আমরা এই কথা নিয়ে ডিসকাস করব। আর এই কেসের কথা শুনে চুম্বকের মতো ইউরিয়ন চলে আসে গোসিওকের কাছে আর তাকে জিজ্ঞেস করে কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা। অফিসার বলে মেট্রো স্টেশনের চোরের সাথে সম্পূর্ণভাবে লিঙ্ক রয়েছে অ্যাভোকাডো নিখোঁজের কেসে। তারপর তারা দুজন এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য চলে যায়। অপোজিট সাইডে লোকাস্ট আবার সেই টেলিফোন বুথের কাছে গিয়ে মেট্রো স্টেশনের যার ওয়ালেট চুরি হয়েছিল তাকে সে ফোন দিয়ে বলতেছে ওয়ালেট সে পরে পেয়েছে, তাকে সে ওয়ালেটটা ফেরত দেওয়ার জন্য দেখা করার কথা বলে, কারণ লোকাস্ট কাউকে মার্ডার করার আগে তাকে সে তার লোকেশনে ডেকে নিয়ে আসে। আর সেই সময় সেই জায়গায় চলে আসে গোসিওক ইউরিয়ন। মেয়েটিকে তারা পরিচয় দেয় এবং তাকে জিজ্ঞেস করে আপনি কি আপনার ওয়ালেট ফেরত পেয়েছেন কিনা, কারণ তারা ফোন আলাপটি শুনে ফেলেছিল। মেয়েটি বলে হয়তোবা ভুল করে ওয়ালেটটা পড়ে গিয়েছিল, সেজন্য আমার রিপোর্টটি ক্যান্সেল করে দিবেন। তারপর তারা দ্বিতীয় ভিকটিমের কাছে যায় ইনভেস্টিগেশন করার জন্য। সেখানে তারা দরজায় ধাক্কা দিলে কেউ দরজা খোলে না আর অনেক দিন ধরে বাসাটিও বন্ধ থাকে। তার মাকে ফোন দিলে সে বলে তার মেয়ে বাসাতে আছে, কিন্তু বাসাটি অনেক দিন যাবৎ বন্ধ। আর মেয়েটিকে ফোন দিলে মেয়েটির মোবাইল অফ থাকে। মেয়েটির পরিবারও জানে না মেয়েটি কোথায়। গোসিওকের মোবাইলে তার টিমের সদস্য বলে আমরা যেখানে ইনভেস্টিগেশন করতে গিয়েছি সেখানে নাইট ক্লাব থেকে বের হওয়ার পর মেয়েটি নিখোঁজ। ইউরেনরা ইনভেস্টিগেশন করতেছে, সেখানেও একটা মেয়ে নিখোঁজ। তারপর তাকে বলে ভিকটিমের বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ চেক করার জন্য। ইউরিয়ন তখন বলে অ্যাভোকাডো মেয়ের সাথে আরো দুইজন মেয়ে গায়েব হয়ে গিয়েছে। তারপর সে পকেট থেকে চাকু বের করে দরজাটি খুলতে গেলে সেখানে অফিসার তাকে বাধা দেয় এবং তাকে পুলিশ স্টেশনে নিয়ে চলে আসে। ডিটেকটিভ লি ও সো হাকে সিসি ক্যামেরা ফুটেজ চেক করার জন্য বলে। সবাই ক্রেডিট কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, সিসি ক্যামেরা ফুটেজ এবং কোথায় কোথায় মেয়েরা গিয়েছিল সব ফুটেজগুলো তারা বের করতেছিল, কারণ অলরেডি 3টা মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। সবাই মিলে একের পর এক স্টেটমেন্ট চেক করতে থাকে। তারপর হঠাৎ করে অফিসার লি দেখতে পায় সিসি ক্যামেরার ফুটেজে সব মেয়েরা এক একজন এক এক জায়গায় সব মার্কেট করতেছে, কিন্তু কেউ তাদের বাসায় আসে না, কিন্তু সবাই জীবন্ত অবস্থায় রয়েছে। তাদের এতক্ষণে সব কষ্টগুলোই বৃথা, কিন্তু তারা অনেক খুশি হয় যে সবাই জীবন্ত অবস্থায় রয়েছে। এ পাশে ডিটেকটিভ হামেরিকে ডাক দিয়ে বলে অ্যাভোকাডো বেঁচে আছে, এখনো সে আগে যে জায়গায় থাকতো এখন আর তারা অন্য জায়গায় থাকতেছে। হামেরি তাকে বলে তাড়াতাড়ি এই কেস সমাধান করার জন্য। আর এই পাশে গোসিওক ইনভেস্টিগেশন অফ করে দিতে বললে ইউরিয়ন রাজি হয় না। সে চলে যেতে লাগলে গোসিওক তখন তাকে আটকানোর চেষ্টা করে। সে বলে আপনি প্রত্যেকবার প্রত্যেকটি কেসের মাঝখান থেকে কেস ছেড়ে দিয়ে চলে যান, আপনি কোনোদিনই কোনো কেস সঠিকভাবে শেষ পর্যন্ত সমাধান করতে পারেনি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই গোসিওক প্রত্যেকবারই এই একইভাবে সে কাজ করতেছে, তার জন্য সে ক্ষমা চায়। বর্তমান সময়ে তারা এই কেস নিয়ে ইনভেস্টিগেশনের জন্য একটি সুপার শপে আসে। ইউরিয়ন নুডলস খাওয়ার সময় তার চোখে ঝাল পড়লে সে পরিষ্কার করতে গেলে তখন তার ভিকটিমের সাথে দেখা হয়ে যায়। তারপর তারা কথা বলার জন্য একটা জায়গায় বসে। তাকে জিজ্ঞেস করে ওয়ালেট চুরি ঘটনায় ভিকটিম বলে সে শুধু আমার ওয়ালেট চুরি করে নিয়ে গিয়েছে, এছাড়া তেমন কোনো কিছুই আমার সাথে ঘটে নাই। অফিসার জিজ্ঞেস করে তুমি কি আসলে সত্যি কথা বলতিছো? সে বলে হ্যাঁ। হঠাৎ করে গোসিওক নোটিশ করে ভিকটিমের হাত কাটা। তারপর সে ওখান থেকে উঠে হামেরিকে কল দেয়, তাকে বলে চেক করার জন্য। সে সময় সিসি ক্যামেরা অ্যাভোকাডো ফুটেজ চেক করতেছে। ওখান থেকে গোসিওক ইউরিয়ন তারা পুলিশ হেডকোয়ার্টারে চলে আসে। গোসিওক ডিটেকটিভ কিম তারা দুজনই লিফটে ওঠার সময় ইউরিয়নকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ দুজনই তাকে পছন্দ করে। উপরে ফ্লোরে ইউরিয়ন ডিটেকটিভের সাথে কথা বলার জন্য সাইডে নিয়ে গেলে গোসিওক অনেক জেলাসি ফিল করে। তারপর সে ওখান থেকে চলে যাওয়ার সময় তাদের দুজনের একটু কথা শুনে আরো তার মন খারাপ হতে থাকে। এ পাশে ইউরিয়ন ডিটেকটিভ কিমকে বলে মেট্রো স্টেশনে ঘটে যাওয়া সেই লোকাস্টের সাথে ঘটনা, আর এত রাতে কোনো সাধারণ মানুষ তো আর ঘুরতে পারে না, সে তো আর ভূত না, সে এই মেট্রো স্টেশনে ভয়ঙ্কর চোর ও সাইকো কিলার লোকাস। তারপর সে ডিটেকটিভকে টানেলের ভিতর পরে পাওয়া কাপড়ের টুকরোটি তাকে দেয় ইনভেস্টিগেশন করার জন্য। আর এই টানেলের ব্যাপারটি কোনোভাবেই যেন জানতে না পারে হামেরি, কারণ এতে জেনে যাবে গোসিওক। আমি চাই না সে আমার জন্য কোনোভাবে বিপদে পড়ুক। এই সময় ডিটেকটিভ তাকে বলে আপনি কি তাকে পছন্দ করেন কিনা। সে তখন আর কোনো কিছু বলে না। গোসিওক হামেরি কথা বলার সময় আমরা জানতে পারি আরেকটি সেক্সুয়াল অ্যাসল্ট কেসে কোনোভাবে ইনভলভ আছে, কারণ সে মানুষকে দেখলেই ভয় পেতে থাকে। গোসিওক হামেরি কথা বলার সময় আমরা জানতে পারি অ্যাভোকাডো সেক্সুয়াল অ্যাসল্ট কেসে কোনোভাবে ইনভলভ আছে, কারণ সে মানুষকে দেখলেই ভয় পেতে থাকে। যে সব ভিকটিম নেশাগ্রস্ত ভাবে লাশ টেনে যাতায়াত করে তাদের কাছ থেকে সে ওয়ালেট চুরি করে। ইউরিয়ন হামেরি এর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ 2 বছর আগে আসামিকে ধরতে পারেনি কোনোভাবে, তার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তারপর সেখানে চলে আসে পুলিশ কমিশনার আর সবাইকে উল্টো পাল্টো বকতে থাকে, তোমরা কেস এখনো সমাধান করতে পারতেছ না কেন? এখানেই সবাই বসে আছো আর সিরিয়াল কিলার ঘুরতেছে, কিছুদিন আগে যে রেপ হয়েছে সেটা নিয়ে তোমরা কাজ করো না কেন? এই কেস নিয়ে অনেক বকাঝকা করতে থাকে। হামেরি তখন বলে আমরা তো আগের কেসটি সমাধান এখনো করতে পারিনি, ওটাও করার পরে এই কেস নিয়ে আমরা ইনভেস্টিগেশন করব। এটা শুনে কমিশনার তাকে বকাঝকা করে। ভায়োলেন্স ক্রাইম ডিপার্টমেন্ট একের পর এক কেস আসতে থাকে আর তার জন্য বকাঝকা শুনতে হয় সবাইকে। তারপর কমিশনার ওখান থেকে চলে যায়। পরে সে ভাবতে থাকে আমাদের হাতে আর মাত্র 2 মাস আছে এই কেস সমাধান করার জন্য, কারণ আমি বলেছিলাম এই কেস সমাধান করতে না পারলে আমি চাকরি ছেড়ে দিব। এই বিষয়টি নিয়ে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। আর ওখান থেকে ভায়োলেন্স ক্রাইম ডিপার্টমেন্ট ও মেট্রো স্টেশন ডিপার্টমেন্ট তারা একসাথে বের হয়ে
চলে যেতে থাকে। লিফট দিয়ে যাওয়ার সময় ডিটেকটিভ কিম বলেন, চলুন আমরা একসাথে পার্টনার এক্সচেঞ্জ করি। একথা শুনে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে অবাক চোখে, কারণ কমিশনার তাদেরকে একসাথে হয়ে কাজ করার কথা বলেছে। ডিটেকটিভ কিম ইরনকে বলে, আপনি কি আমার পার্টনার হলে কোনো প্রবলেম হবে না তো? গো সিওক তখন বলে, আমার প্রবলেম আছে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।